নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকালকের রাশিফল, কালকের দিন 6ই অক্টোবর 2025 সোমবারের দিন, সোমবার। তো আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেক দিন আসি, পুজোটা কাটলো, সকলের ভালোভাবেই কাটলো, তো প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি এবং আপনাদেরকে বলি যে সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশন রইলো, আবার নিয়মিতভাবে ভিডিও তো পরপর চলতে থাকবে। ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে কালকে ট্রানজিটটা বুঝবেন। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ চতুর্দশী তিথি, বৃদ্ধি যোগ চলবে, বৃদ্ধি যোগ কালকের দিনে চলবে। তো এটা একটা প্লাস পয়েন্ট। আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছে, কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট হচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পাবেন আগামীকালকের দিনে। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাত্রা বা কোথাও বেরোনোর ব্যাপার থাকলে, কোথাও বেরোনো 9:56 থেকে 10:37 দেখে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশান দুপুর 2:28, 3:12 টাইমটাকে একটু দেখতে হবে বা দেখে ব্যবহার করতে হবে আগামীকালকের দিনে। অবশ্যই সোমবারের দিন, মহাদেবের দিন, তো আমরা ভগবান মহাদেবকে ডাকবো, মহাদেবকে ডেকে মহাদেবের পুজো পাঠ করে দিনের কাজগুলো শুরু করব। এক্সপেক্টেড তাতে বেটার রেজাল্ট হবে, বেটার ফল হবে। আগামীকালকের দিনে যে বিজনেসগুলো বা যে ফিল্ডগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে ব্যবসা করা বা ব্যবসা চালানোর ব্যাপারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। তাহলে যে ফিল্ডগুলো বা যে ফিল্ডের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে, বন্ধুরা, কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, গাড়ির বিজনেস ভালো হচ্ছে, ল কিছুটা ভালো হতে পারে, মেডিকেল ফিল্ড, ডাক্তারি পেশা ভালো রেজাল্ট দিচ্ছে, সেলাইয়ের কাজ কিছুটা ভালো হবে, গার্মেন্টস কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, কুটির শিল্পজাত প্রোডাক্ট, দ্রব্য, পুরোহিত মশাইরা, অ্যাডভাইজিং সেক্টর, এগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে। সেলস বা মার্কেটিং কিছুটা ভালো হতে পারে। বাচ্চাদের জিনিসপত্র, বাচ্চাদের নিয়ে যারা কাজ করেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। জল বা লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে না। লোহা লক্করের বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। গাছপালা, নার্সারি, সময় কিন্তু শুরু হয়ে গেল, কালকের দিনে ভালো ফল পাচ্ছেন আপনারা। আগামীকালকের দিনে চাষবাসও মোটামুটি হচ্ছে, খারাপ নয়। মুদিখানা, দশকর্মা, খাবার দাবার গড়পড়তা চলছে, ওই অ্যাভারেজ চলছে। শাকসবজি, সবুজ জিনিসপত্র কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। আচ্ছা, আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে যারা কাজ করেন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। এই মোটামুটি দিকগুলো বা জায়গাগুলো হচ্ছে, মোটামুটি দিক বা জায়গাগুলো এটাই হচ্ছে কালকের দিনে। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো বা আলোচনা করার জায়গাটায় এগোবো। কালকে খারাপ সময় 9টা থেকে 11টার মধ্যে ঘুরবে, সকাল 9টা থেকে 11টার মধ্যে। কালকে আমরা মহাদেবকে ডাকবো। চলুন শুরু করছি। মেষ রাশি, প্রথম রাশি, মেষ দিয়ে শুরু করব। মেষ রাশিকে কালকের দিনে আমি লাল ব্যবহার করতে পরামর্শ দেবো। মেষ রাশি কালকের দিনে 9 ব্যবহার করছেন, মহাদেবকে অবশ্যই ডাকছেন। বন্ধুরা, কালকের দিনে 9:10 থেকে প্রায় 11টা দেখে ব্যবহার করবেন। 11:20 থেকে 3টে সময়টা কিন্তু কার্যকরী সময় হতে চলেছে। সময়টা ভালো হবে বা কার্যকরী সময় হবে বলা যায়। প্রথম কথা, শিব পুজো করে নিচ্ছি। শরীর স্বাস্থ্য কিছুটা আপস অ্যান্ড ডাউনস, নিজের শরীর বা আমার শরীর, হেলথ কিছুটা আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। শরীরের জায়গাটা বা হেলথের জায়গাটা বন্ধুরা দয়া করে একটু খেয়াল রাখবেন।
বাচ্চার শরীর, পেরেন্টসদের শরীর ঠিক আছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথটা ভালো হচ্ছে। দেখুন, পুজো গেছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, খরচা, বাট একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল কিন্তু দেখে করবেন। কাজ হাত দেওয়া উচিত, কলিগ বা সিনিয়রদের সাথে কথা বলা উচিত। ভালো লেভেল, ভালো রকম, ভালোভাবে কাজকর্ম করার একটা ব্যাপার বা জায়গা কিন্তু আগামীকালকে তৈরি করে দিচ্ছে। তো কাজের গ্রোথ এক্সপেক্ট করছি, কর্মক্ষেত্রে স্থায়িত্ব বা স্থিরতার নির্দেশ করছে, এটা বলতে পারি। তাহলে কম বেশি দায়িত্ব নিন এবং নেগেটিভ ভাইবসের লোকজনদেরকে দূরে ঠেলুন, স্ট্রিক্ট থাকুন, কাজ করুন। ইভেন বিজনেস পার্টও তুলনামূলকভাবে চলছে অনেকের থেকে বেটার। আপনি হাউস ওয়াইফ হলেও রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কালকের দিনে কিন্তু এক্সপেক্টেড। তো ব্যাপারটা ভালোই হবে, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবনে খুচরো প্রবলেম চলছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বন্ধু বান্ধবী, কলিগ, প্রফেশনাল কোনো ডিল অ্যাকচুয়ালি কালকে করা যায়। তো দেখতে হবে, দেখার দরকার আছে, এটা কিন্তু বুঝবেন বন্ধুরা। লিগাল ইস্যুস ঠিকঠাক, ফ্যামিলি লাইফ একটু ভোগান্তির, এডুকেশনের জায়গা ম্যারমেরে হচ্ছে, চলছে না ঠিক মতো, ঠিকঠাক চলছে না। সন্তান সুখ ভালো, দৈব বা ডেস্টিনি, কপাল বা লাক সাপোর্ট করবে। তো মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ক্লিয়ারলি নিজের কাজগুলো বুঝুন, অ্যাপ্লাই করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কন্ট্যাক্টস বাড়ান, কথা বলুন, মানুষজনের সাথে আরও অ্যাক্টিভলি মিশুন। কৃত্তিকা যখন আপনার নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে সুযোগের অপেক্ষা করুন, সুযোগ আসবে। নেক্সট রাশি বৃষ রাশি। 9টা থেকে 11টা 15 দেখে 11টা 35 থেকে 2টো 45 কাজ হতে পারে। ধীরে সুস্থে কাজ করবেন, লাইট কালারগুলোতে থাকবেন, সাদা হালকা কালারগুলো, এগুলো 3 ব্যবহার করব, মহাদেবকে ডাকবো। আমার শরীর, আমার স্বাস্থ্য, আমার ফ্যামিলির হেলথ কম বেশি ভালোই রয়েছে, ঠিকঠাক চলছে, ঠিকঠাক আছে। কিন্তু ফাইন্যান্সিয়াল উইকনেস ভালো রকমভাবে ভোগাবে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক ভালো রকমভাবে ভোগাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। একদম দেখে শুনে চলার দিন, বাধ্য ছাত্র হওয়ার দিন। যেগুলো বলা হবে, যেগুলো করতে দেওয়া হবে, যেগুলো করার কথা বলা হবে সেগুলো করবেন। নাহলে ফ্রি সার্ভিস দেওয়া, লোকে খাটিয়ে নেওয়া, করিয়ে নেওয়া, এই জায়গাটা কিন্তু কালকের দিনে চলছে। তো বন্ধুরা কালকের দিন খাটনি বাড়বে, বেকার খাটনি বাড়বে এবং কম বেশি পরিশ্রম, চাপ, প্রেসার ভোগ করতে হচ্ছে। তো যেরকম চলছে চলুক, কারুর সাপোর্ট পাবেন না, লোকে সুযোগের জন্য বসে আছে, কখন আপনি দেবেন তারা সুযোগ নেবে। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, মোটামুটি বলতে পারি সব মিলিয়ে। সামগ্রিকভাবে এটাই হচ্ছে নীতি বা পরিস্থিতি। দাম্পত্য কিন্তু ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ ভালো। প্রেম মোটামুটি, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। আইন আদালত পুলিশি ঝামেলা ফিল গুড ব্যাপারটা থাকছে। ফ্যামিলি লাইফ ভালো চলছে, বাবা মা ভাই বোন, সামগ্রিক সম্পর্কগুলো ভালো। এডুকেশন যথেষ্ট ভালো। সন্তান নিয়ে একটু ভোগান্তি, দৈবের সাপোর্ট না পাওয়া, কোনো ফালতু ঝামেলা, কোনো খুচরো ঝামেলা, মানসিক স্ট্রেস থাকবে, লক্ষ্য রাখবেন। তো বৃষরাশি অ্যাভারেজ দিন, দৈবের সাপোর্ট কম আছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে খুব স্লোলি কাজ হচ্ছে। রোহিণী নক্ষত্র এক্সপেক্টেড সাকসেস কম। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা প্রাইমারিলি বাধা এলেও কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে 3, কালকে হলুদ, কালকে আমি কাকে ডাকবো, হলুদ বা সাদা চলতে পারে, কালকে মহাদেবকে ডাকছি। 9টা 10 থেকে 10টা 56, 55-56 সময়টি কিন্তু কালকের দিনে 9টা 10 থেকে 10টা 55-56, 11টা ধরে নিন সময়টা দেখে। 11টা 15 থেকে 2টো 35 বেস্ট টাইম, কাজে লাগাতে পারেন। দেখুন গুরুজন, স্পেশালি বাবা, পিতৃস্থানীয় ব্যক্তি, তাদের শরীর খেয়াল রাখবেন, সন্তানের দিকটা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো এবং অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে বা থাকতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে কালকের দিনে। সুযোগের অপেক্ষা করুন, সুযোগ সন্ধানী হন, সুযোগ কিন্তু আসবে এবং অপরচুনিটি কালকের দিনে কম বেশি তৈরি হয়ে যাচ্ছে। তো মোটামুটি পজিটিভ রেজাল্ট আসছে, ভালো লেভেলের কাজ হচ্ছে। পার্টিকুলার কিছু লোকজনদেরকে নিয়ে চলতে পারছেন, কিছু লোকজন, কিছু মানুষজন, কিছু লোকজনদের সাথে কাজকর্ম
আমি বলবো এটাই রেজাল্ট দেবে। ইভেন বিজনেস পার্ট, আমি বলছি আপনার কাউন্টার 10 ঘন্টা খোলা, 1 ঘন্টার ব্যবসা হবে, ভালো চলবে। তো বন্ধুরা, ওই সুযোগটার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য বাড়াতে হবে, ভালো রেজাল্ট হচ্ছে। বাদবাকি সময় গড়পড়তা মোটামুটি, কিছুক্ষণের জন্য টাইমটা খুলবে, কিছু লোকজনদের সাপোর্ট পাবেন, ব্যাস এইটাকে দেখুন। ইভেন হাউস ওয়াইফ হলে ওই কিছু লোকজন নিয়েই চলবে। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, বন্ধুত্ব মোটামুটি, সকলের সাথে বন্ধুত্ব যাবে না, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাস্থান ভালো, দৈবের সাপোর্ট পাচ্ছেন, লিগাল নিয়ে প্রবলেম নেই, বাছাই করা লোকজনদের সাথে চলুন, ছেঁকে কাজ করুন, ছাঁকনিটা ব্যবহার করুন। কালকের দিনে আপনি মিথুনের মানুষ হলে মৃগশিরা কন্ট্যাক্টস কাজে লাগাতে পারেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ প্ল্যানিংটা জরুরি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুজনদের সাথে কালকের দিনে কাজ করা উচিত, গুরুজনদের নিয়ে চলা উচিত, আমার মনে হয় সেটা বেস্ট রেজাল্ট দেবে। এটা গেল মিথুন রাশি। মিথুনের পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দেখুন, কর্কটকে আমি বলবো যে আচ্ছা, লাল ব্যবহার করছেন, 2 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 9:15 থেকে প্রায় 11টা দেখে ব্যবহার করুন। 11:25 3টে কাজের সময় হতে পারে। শরীর সামলান, আপনি কর্কটের মানুষ হলে মহাদেবকে ডাকছেন। কর্কটের নিজের স্বাস্থ্য ভালো নয়, সন্তান এবং পেরেন্টস মোটামুটি ঠিক আছেন, এনার্জি লস হচ্ছে, ইচ্ছা আসছে না, কোনো ছোটোখাটো প্রবলেম চলছে, এগুলো চলছে। অর্থের ব্যাপারে একটু চাপ কিন্তু রয়েছে, খরচা বেড়ে যাবে এবং সবটা ম্যানেজ করাটা একটু শক্ত আগামীকালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তবে ট্যুর বা ট্রাভেলগুলো কালকে ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে বা পজিটিভ যাচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ট্যুর বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা অনেকটা প্রেশার থাকছে, গ্রোথ কি বলবো, যে গ্রোথ কিছুটা কম, অনেকটা পরিশ্রমের দ্বারা গ্রোথ কিন্তু কার্যসিদ্ধি। কিছু লোক চেপে ধরার ব্যবস্থা করছে কর্মক্ষেত্রে, সিনিয়ররা প্রেশারে আপনাকে রাখছেন, তবে আমি সেটা খারাপ সেন্সে বলছি না। সিনিয়রদের একটা চাপ বা প্রেশার, পরিবেশ বা পরিস্থিতির একটা চাপ বা প্রেশার কালকের দিনে কিন্তু কর্কটের মানুষজনদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সো বন্ধুরা, আপনি কর্কট হলে, কর্কটের জাতক জাতিকা হলে ব্যাপারটাকে একটু দেখুন বা একটু বুঝুন, আমার মনে হয় এটা বেটার। তবে কাজ কম বেশি হতে থাকবে, হেডেকটা বেশি, ব্যবসা ভালো হচ্ছে, সব মিলিয়ে একটা মানসিক টেনশন তৈরি হচ্ছে এবং একটা ওভারঅল একটা প্রেশার বা চাপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এটা একটু লক্ষ্য করতে হবে। দাম্পত্য কম বেশি ভালো, প্রেম ভালো হচ্ছে না, সাবধানে। পারিবারিক জেলাসি চলতে পারে, বিশেষত জ্ঞাতির লোকজন। তবে ভালো বন্ধুত্বের সাপোর্টটা পাচ্ছেন। তবে আপনি হাউস ওয়াইফ হলেও প্রচুর প্রেশার, খাটাখাটনি বেশি, দায় দায়িত্ব বেশি। সন্তান সুখ ঠিকঠাক, এডুকেশন খুব ভালো হতে পারে, দৈবের সাপোর্ট আমি পেতে পারি। ওভারঅল ম্যানেজ করে চলতে হচ্ছে কর্কটের জাতক বা জাতিকা হলে। পুনর্বসু, কথা একটু দেখে বলবেন, আপনার কথা আপনি এক বলবেন, অন্য মানে করা হতে পারে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা অহেতুক ঝুট ঝামেলার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। অশ্লেষা নক্ষত্র, বন্ধুরা রিস্ক না নেওয়াটা বেটার, একদম নিজের সেফ জোনে থাকাটা বেটার। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। এক্সিলেন্ট রেজাল্ট দেবে, একদম মানে খেটে নিংড়ে বার করে নিয়ে আসতে হবে। লাল 1 মহাদেব, 11:10 থেকে 3:15 কাজের সময় কাজ করবেন। 9:05 থেকে 10:40-45 ধরে নিন, দেখে ব্যবহার করুন। তবে পারিবারিক ক্ষেত্রে হেডেক বেশি, বয়স্ক মানুষগুলো শরীর একটু খারাপ হতে পারে এবং দায় দায়িত্বগুলো বেড়ে যেতে পারে, সেটা পাশের বাড়িরও হতে পারে। আপনার শরীর, আপনার সন্তানের শরীর ভালো রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল কিন্তু বেগ দেবে। কিন্তু যখন আমি চাকরি ক্ষেত্রে ঢুকছি, চাকরির জায়গায় ঢুকছি, আমি সিংহর মানুষ হলে নিংড়ে নেওয়ার ব্যবস্থা করব। আমি পুজো হয়েছে, রেস্ট হয়েছে, আনন্দ হয়েছে, ফুর্তি হয়েছে, এবার তো কাজ করতে হবে, সামনে আস্তে আস্তে ইয়ার এন্ডিংয়ের দিকে আমরা ঢুকবো। তো প্রপার আপনাকে ঢুকতে হবে কাজের জায়গায়। যে যত বড় শত্রু আপনার কিছু করতে পারবে না, আপনি অনেকটা পজিটিভলি অনেকটা এগিয়ে যাওয়ার জায়গা বা রাস্তাগুলো খুলতে পারছেন আপনি যখন সিংহের মানুষ। সিংহের বাণিজ্য কম বেশি ভালোই হচ্ছে, তো বিজনেস গ্রোথ আশাবাদী আমি পাবেন আপনি সিংহের মানুষ হলে, এবং কিছুটা পাবেন।
হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, চাকরি ক্ষেত্রে অনেকটা প্রগতি নির্দেশ করছে। কেউ ঝামেলায় ফেলে দেবে, কেউ অশান্তিতে ফেলে দেবে, প্রবলেম বেড়ে যাবে, আমি বলতে পারছি না। দাম্পত্য মোটামুটি, প্রেম চলছে চলছে, খুব খারাপ খুব ভালো মাঝামাঝি জায়গা। লিগাল ইস্যুসটা একটু দেখে, ফ্যামিলি লাইফ ভালো, এডুকেশন খুব ভালো, সন্তানের জায়গাটা একটু গন্ডগোল হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। তো আমি সিংহকে বলবো বেস্ট পজিটিভিটির জায়গা রয়েছে, অ্যাক্টিভলি কাজ করুন, এবং যেটা টার্গেট করছেন না যে এটা চাই তো চাই, যেভাবে হোক চাই, খাটার জন্য রেডি থাকুন। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিটারমাইন্ড হন, কনফিডেন্স বিল্ড করুন, দরকার পূর্ব ফাল্গুনি কন্ট্যাক্টস বিল্ড করুন, উত্তর ফাল্গুনি নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করুন বা কথা বলুন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে ছাঁটুন, না হলে এরা প্রবলেম দেবে। নেক্সট রাশি হচ্ছে সিংহের পর আসে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে মারাত্মক একটা মানসিক চাপে রয়েছেন, সরি বাট ফ্যাক্ট। ছাই সাদা মহাদেব আমরা প্রত্যেকে ডাকবো, 5 ব্যবহার করব, 11:40 থেকে 2:30 ধরতে পারি কাজের সময়, কিন্তু 9টা থেকে প্রায় 11:30 দেখে ব্যবহার করব পুরোটা। শরীর ভালো রয়েছে, ঠেকা মারাত্মক লেভেলের চাপবে, বোঝা সব ক্ষেত্রে বার্ডেন বা বোঝা আপনি কন্যার মানুষ হলে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেল করা, ট্যুরে যাওয়া বা ট্রাভেল করা, এটা ভালো হচ্ছে। কিন্তু আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, আপনি যখন আপনার কাজের জায়গায় ঢুকছি, কালকের দিনে অবাঞ্ছিত ঝামেলা কর্মক্ষেত্রে, অহেতুক অশান্তি, এবং চাকরি ক্ষেত্রে না একটু হাবভাব লোকের অন্য টাইপের হবে, হাবভাব সেটা আপনি যে ডিপার্টমেন্ট যেখানে আছেন। তো এই জায়গাটা কিন্তু একটু দেখে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কন্যা রাশির প্রেশারটা প্রচুর এবং এক্সপেক্টেড সাকসেস কম, দেখে শুনে চলবেন, রিস্ক নেবেন না, এবং লোকে কথার জালে কোনো না কোনোভাবে আপনাকে একটু ফাঁসানোর ব্যবস্থা করতে পারে। আপনাকে নজর রাখতে হচ্ছে বন্ধুরা, লক্ষ্য রাখতে হচ্ছে। বাণিজ্য কিছুটা হবে, পুজোর পর যা রকম হয় আর কি, কিছুটা হবে। আপনি হাউস ওয়াইফ হলেও চাপটা কিন্তু ভালো রকমভাবে বাড়ছে, চাপ বা কাজের প্রেশার, কাজের চাপটা ভালো রকমভাবে বাড়ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কিন্তু পারিবারিক মানে শান্তি স্বস্তি নেই। আপনি হাউস ওয়াইফ হলেও এই চাপটা রয়েছে। লাভ লাইফ ঠিকঠাক চলছে, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে না দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্ব নিতে গিয়েই চাপটা বাড়বে, হেডেকটা বাড়বে, এটা ব্যাপার। লিগাল ঠিক আছে, সন্তান ঠিক আছে, এডুকেশন গড়পড়তা, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে তো কন্যা দেখে চলুন, কন্যা বুঝে চলুন, বা আমার মনে হয় সামলে বা সমঝে চলাটা দরকার। কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র, কালকে বড় ডিসিশন নেবেন না, ফাঁসতে হতে পারে। হস্তা নক্ষত্র প্রচণ্ড একটা টক্সিক অ্যাম্বিয়েন্স, তার মধ্যে চলতে হচ্ছে। চিত্রা নক্ষত্র দৈবর সাপোর্ট নেই, এটা প্রবলেমের। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি তুলার মানুষ হলে কালকে টাইপ রেড, কালকে 8 সংখ্যা, কালকে মহাদেবকে ডাকা আমরা করব। 9:10 থেকে 11:05, 4-5 দেখে ব্যবহার করছেন। 11:20 থেকে অ্যাপ্রক্স 2:45 কাজের সময় হতে পারে। তুলার জাতক বা জাতিকাদের পরিবারের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার একটা যোগ বা জায়গা থেকে যাচ্ছে। আপনি আপনার পরিবার পরিজন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য লক্ষ্য রাখুন তুলার মানুষ হলে। আপনি তুলা রাশির নিজের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, মোটামুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে যদি যান। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা কালকের দিনে যেটা বেস্ট পার্ট, কথা বলা, আলোচনা করা, কিছু কাজ করা, কিছু কাজে কোনো সহকর্মীদের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলা। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, তো মোটামুটিভাবে সব মিলিয়ে সকলকে নিয়ে আমি চলছি, এটা হচ্ছে নীতি। এবং হাউস ওয়াইফ হলো বেশ একটা ছুটিতে ছিলাম, কাজগুলো বুঝছি, নতুন কোনো কাজকর্ম শুরু করার প্রসেস করছি, কিছু জনের সাথে কথাবার্তা বলছি, মানে মিডিওকার একটা রেজাল্ট বলতে পারি, মিডিওকার বা মোটামুটি একটা রেজাল্ট হচ্ছে বা রেজাল্ট পাচ্ছি, এটা আমি বলতে পারি আমি যখন তুলা রাশির মানুষ। তো তুলা রাশি এই ব্যাপারটাকে বুঝুন এবং এই জায়গাটাকে বুঝে নেওয়ার দরকার রয়েছে। বিজনেস পার্ট কম বেশি ভালো হচ্ছে, কিছুটা ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্র শুধু শুরু করার ব্যাপারগুলোকে এগোনো উচিত, কিছু দায়িত্ব নেওয়া, কিছু কাজে কোনো, তবে নতুন দায়িত্ব মানে বিশাল কিছু করে ফেললাম এ ব্যাপার হবে না। কালকে চাপটা কিন্তু একটু বেশি, এটা একটু বুঝে নিতে হবে বা বুঝে নেওয়ার দরকার আছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা।
সো এটা একটু দেখে নিন বন্ধুরা। তুলার মানুষ হলে তুলার দাম্পত্যটা ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, একসাথে থাকা, সম্পর্কগত দিক ঠিকঠাক, লাভ লাইফ অ্যাভারেজ চলছে। লিগাল তো বললাম আপনাদেরকে, পারিবারিক জীবন ভালো হবে এবং পরিবারের মধ্যেও একটা সামঞ্জস্য থেকে যাচ্ছে। দৈবের সাপোর্ট কিছুটা, সন্তান সুখ খুব ভালো, বিদ্যা গড়পড়তা রেজাল্ট দেবে। তবে খারাপ কিছু হচ্ছে না, বড় ফাইন্যান্সিয়াল লস, বড় চোট লাগছে না। এবং কালকের দিনে চাকরি করার জায়গায় না, ঠিক আছে, আমি অনেকটা পজিটিভ বুঝতে পারছি এবং কিছু কিছু জিনিস যেগুলো বুঝতে পারছিলাম না সেগুলো বুঝতে পারবো। ধাঁধা বা জটগুলো কাটতে পারে। তুলা চিত্রা, ধৈর্য ধরে সময় নিয়ে অপেক্ষা করুন। তুলা সাথী নক্ষত্র, কথা এগোনো উচিত। তুলা বিশাখা নক্ষত্র, কালকে প্ল্যান পরিকল্পনা করার দিন হতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা বা বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে আমি বলবো যে সম্ভব হলে হালকা হলুদ ব্যবহার করছেন, হালকা সবুজও চলতে পারে। কালকে 5 চলছে, কালকে মহাদেবকে ডাকছি। 9:15 থেকে 11:05 দেখে ব্যবহার করছি। 11:35 থেকে অ্যাপ্রক্স 3টে ভালো সময়। আমি বলবো কালকের দিন স্টেবিলিটির দিন হতে পারে। সবচেয়ে বড় কথা বুঝবেন, আমি আমার ব্যক্তিগত পরিসরে বাবা মা হেলথ বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো হচ্ছে, শরীর বা স্বাস্থ্যগুলো কিছুটা ভালো হবে। ইনভেস্টমেন্ট হবে না, অর্থের চাপ কিন্তু বেড়ে যেতে পারে এবং একটু হাত ফাঁকা গোছের ব্যাপার হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যেটা ব্যাপার, যেটা কথা বলার, যে কালকে স্টেবিলিটির দিন। স্টেবিলিটিটা এই সেন্সে, কালকে ওই ইম্প্যাক্ট আমি ফেলবো যে দায়িত্ব, যে কাজগুলো জমে আছে বিগত 5-7 দিন ধরে, অনেকটা কাজ এগোনো, মাথা লাগানো, হেডেক নেওয়া, এই ব্যাপারটা যায়। আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো অনেকটা কাজ এগোবে এবং জমে থাকা প্রবলেমগুলো, কাজগুলো করবেন। আর সকলের সাথে, শত্রু মিত্র, আপনি স্মুথ ব্যবহার করছেন। আপনি বোঝানোরই দরকার নেই যে খারাপ, এ ভালো, এ মন্দ। সকলের সাথে একটা মানে প্রফেশনালিজম মেনটেন করছেন। ইভেন বিজনেস পার্ট কালকে কম বেশি ভালোর দিকে যাচ্ছে। তো একটা স্টেবল দিন, হেডেক নেবেন না, কাজ অনেকটা এগোচ্ছে, দৈবের সাপোর্টও পাচ্ছেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, দাম্পত্য ভুগবেন, অভিযোগের আঙুল উঠবে উঠবে, তোমার এটা খারাপ, এটা ভালো, এই ইভেন প্রেম মোটামুটি চলছে। পরিবার পরিজন কর্তব্য, আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন ঠিকঠাক। এডুকেশন ভোগাবে, সন্তান সুখ ভালো, দৈবের সাপোর্টটা আছে। আপনি যখন বৃশ্চিক, আমি আপনাকে এটা বলতে চাইছি বা বলতে পারি, বৃশ্চিক রাশি একদম ধীর স্থির থাকুন, নিজের কাজগুলোকে সুন্দরভাবে ফোকাস করে এগোতে থাকুন। আপনি বেটার রেজাল্ট পাবেন, আপনি পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র। বন্ধুরা, বিশাখা নক্ষত্রের মানুষজন, কিছু লোকজন কিছু হিংসার চোখে দেখবে, হিংসা করবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রাইভেসি মেনটেন করবেন। জ্যেষ্ঠা, ওপর মহলের সাথে কন্ট্যাক্টস বিল্ড করুন বা কথাবার্তা বলুন, বেটার। তো বৃশ্চিকের পর আসে ধনু। আসে ধনু, কিন্তু দায়িত্ব নেওয়ার দিন। টাইপ রেড, 2-1 মহাদেব। 11:15 থেকে 3:05 পুরোটা ভালো সময়। 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। এজেডদের বা সিনিয়রদের শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাবে, ইনক্লুডিং চাইল্ড, সন্তান সুখেও বাধা। আমি ভালো, আমার পার্টনার ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং হাতে টাকা থাকবে। কিছু ইনভেস্ট, কিছু কেনাকাটি, কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। ট্যুর বা ট্রাভেলগুলো দেখুন, দেখে করুন, আমার মনে হয় দরকার আছে কালকের দিনে। বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে দেখুন, ধনুরাশির ক্ষেত্রে দায় দায়িত্ব বা চাপ, এটা কিন্তু পড়ছে পড়ছে দায় দায়িত্ব চাপ। এবং তবে দায় বা দায়িত্বগুলো বা চাপগুলোকে পরিস্থিতি অনুযায়ী হ্যান্ডেল করার একটা ব্যাপার বা জায়গা থেকে যাচ্ছে। তো মাথাটা সেইভাবে সেট করুন, 1 by 1 কাজ করুন। যেখানে যাকে দরকার তার থেকে সেখানে সাপোর্ট চান, পেয়ে যাবেন। এবং কিছু ক্ষেত্রে ফোর্স করুন যে ভাই এটা করে দিতে হবে, না হলে এইটা হতে পারে। একটু চাপ রাখা দরকার, আপনি রেজাল্ট পাবেন। বিজনেস পার্ট খুব ভালো বলতে পারি কালকের দিনে। আপনি হাউস ওয়াইফ হলেও কন্ট্রোলটা আপনার হাতে থাকছে, দৈবের সাপোর্টটা পাচ্ছেন। তাহলে কর্মের এগোনো, কর্মের ওভারঅল একটা
গ্রোথ ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে আমার মনে হয় পাওয়ার যোগ বা জায়গা কিন্তু রয়েছে, থাকছে, থাকবে। সো স্টেবল দিন, স্টেবিলিটি আশা করছি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ চলছে, প্রেম খুব ভালো, বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল ব্যাপার থেকে একটু দেখে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, ওই কর্তব্য যতক্ষণ করতে পারবেন ততক্ষণ ভালো, এটা বলতে পারি। দৈবের সাপোর্ট রয়েছে, তাহলে নিজের মতো করে ছকুন, কতটা চাইছি কি চাইছি সেটাকে অ্যাপ্লাই করতে থাকুন, কম বেশি ভালো রেজাল্ট রয়েছে। শুরুটা হচ্ছে, বড় শত্রুতার জায়গা নেই, শত্রুরা নিজের মতো ব্যস্ত। মূলা নক্ষত্র ধনুরাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে খুব বেশি নির্ভরতা কারোর উপর দেখাবেন না। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সম্পর্কগুলো অবনতির দিকে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র পারিবারিক অবস্থাগুলো, পারিবারিক সম্পর্কর জায়গাগুলো অতটা ভালো নয়, লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে না আগামীকালকের দিনে 7 ব্যবহার করছেন, হালকা সবুজ ছাই মহাদেব। 11:35 থেকে 2:10 এটাই সময়। 9:15 থেকে 11:15 প্রায় দেখে ব্যবহার করছেন। শরীর ঠিক আছে, বাবা মার শরীরও ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু বড় কোনো ফাইন্যান্সিয়াল লস বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের যোগ কিন্তু তৈরি করে রেখে দিয়েছে। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, একটা হেকটিক দিন হতে চলেছে, ঝামেলা বাড়বে, অশান্তি বাড়বে, স্ট্রেস টেনশন চেঁচামেচি, কর্মক্ষেত্রে একটা টক্সিক অ্যাম্বিয়েন্স এটা কিন্তু চলছে। কালকের দিনে হঠাৎ করে কিছু দায়িত্ব, ঝুট ঝামেলা, গন্ডগোলের জায়গা তৈরি হচ্ছে। খুব সাবধানে পা ফেলবেন, রিস্ক নেবেন না, পরিস্থিতি দেখে চলবেন, এটা ব্যাপার। কালকের দিনে বাণিজ্য কিছুটা ভালো হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও পরিস্থিতি এগেনস্টে, পরিস্থিতির জায়গা আমার বিপক্ষে, দৈবের সাপোর্ট কম, তো হজম করে নিন, নাহলে অ্যান্টি গ্রুপ কিন্তু ভীষণ মাত্রায় অ্যাক্টিভ হয়ে যাবেন, এটা ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, লাভ লাইফ মোটামুটি চলছে, পেরেন্টসদের সাপোর্ট পাচ্ছেন, জ্ঞাতি শত্রুতা আছে। আগামীকালকে এডুকেশন এবং সন্তান বোথ সাইডে পজিটিভ রেজাল্ট আসতে পারে, বাট রিস্ক নেওয়া যাবে না। দেখে চলুন, বুঝে চলুন, সামলে বা সমঝে চলুন। আপনি যখন মকরের মানুষ, ভোগান্তির একটা চান্স রয়েছে। যেটুকু বলা হচ্ছে করুন, যেভাবে চলা হচ্ছে চলুক, এটা নীতি। মকর উত্তরাষাঢ়া হিসাব করে কথা বলবেন। মকর শ্রবণা লোভ বা প্রলোভনে পা দেবেন না, ফাঁদে পা দেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যা থেকে দূরে থাকবেন। কুম্ভ রাশির শুরু হচ্ছে কিন্তু কালকে। সবুজে যাব, মহাদেবকে ডাকবো। 11:25 থেকে 2:55 কাজ করতে পারি, 2:54-55, 9:15 থেকে 11:05 দেখে ব্যবহার করছি আমি যখন কুম্ভের মানুষ। তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা 3 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। বাচ্চা বা জুনিয়রগুলো শরীর খেয়াল রাখুন, কিছু ক্ষেত্রে মায়ের শরীরটা একটু দেখতে হবে, বাদ বাকি জায়গা মোটামুটি ঠিক আছে। অর্থের একটা টানাটানি চলছে, অর্থ কষ্ট বা অর্থের একটা অভাব চলছে। বড় ইনভেস্টমেন্ট কালকে নিষিদ্ধ, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে কালকের দিনে। শুরু করা উচিত, নতুন দায়িত্ব, কথাবার্তা বলা, নতুন দায়িত্ব নেওয়া, এই ব্যাপারগুলো যায়। আমি বলতে পারি প্রেসার বাড়তে চলেছে, কিন্তু বাড়ুক এ সপ্তাহে, কালকের দিনে। আগামীকালকের দিনে কর্মগত দিক, কাজের পরিস্থিতি, কাজে এগোনো, হেডেক নেওয়া যাচ্ছে। কিছু প্রুফ করার জায়গা রয়েছে, কিছু লোককে দেখিয়ে দিতে পারবেন আপনার ক্যাপাসিটি কি আছে। তো আপনি হাউস ওয়াইফ হলো দায়িত্ব নেওয়া উচিত। অনেকটা কাজ আমি এক্সপেক্ট করছি এগোতে পারবেন। কিছু ঝুট ঝামেলা থাকছে, ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করুন, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কথা বলবেন, স্ট্রিক্টলি কিছু সিদ্ধান্ত নিতে পারেন এবং নিজের জায়গায় আপনি দাঁড়িয়ে থেকে কাজগুলোকে এগোচ্ছেন। বিজনেস গ্রোথ একটু কম, এটা ব্যাপার। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, যেখানে যেটুকু কর্তব্য করার করবেন, বাদ বাকির দিকে আপনি তাকাবেন না।
প্রেমিক প্রেমিকারা একটু সজাগ বা সতর্ক থাকুন। আইন ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, পরিবার, আত্মীয় স্বজন ম্যানেজেবল, এক্সপেক্টেড ম্যানেজেবল। দৈবের সাপোর্ট কিন্তু আমি পাচ্ছি। চাপ পড়তে পারে, দায়িত্ব বাড়তে পারে, টেনশন থাকতে পারে, কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন। পরিস্থিতির ওপর দখল বা নিয়ন্ত্রণ আপনার থাকছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা একটু ভেবে চিন্তে কাজ করবেন, ইমোশন দেখাবেন না। শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুপ্রীতি শেষ করবে আপনাকে, বন্ধুত্ব থেকে দূরে থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়রদের পরামর্শ নিন, সিনিয়রদের সঙ্গে চলুন, বেটার রেজাল্ট পাবেন। মীন রাশি, মীন হলে সাদা হালকা হলুদ। মীন রাশি ট্র্যাপ অপেক্ষা করছে আপনার জন্য, বড় কোনো ট্র্যাপ বা বড় কোনো ফাঁদ অপেক্ষা করছে আপনাকে। কোনো না কোনোভাবে এমন কোনো দায়িত্ব দেয়া হলো যেখানে আপনি ফেঁসে গেলেন, আপনার বড় কোনো লস হলো, ফাইন্যান্সিয়াল উইকনেস তৈরি হলো। আপনি মিনের মানুষ হলে এটা একটু দেখবেন। বেস্ট টাইম কালকের দিনে 11:40 থেকে 2:30, খেয়াল রাখবো 9:10 থেকে 11টা, খেয়াল রাখবো। আমি, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, আমার সন্তান, শরীর স্বাস্থ্য ভালো। টাকার চাপ আছে, হাত ফাঁকা, টাকার একটা ক্রাইসিস রয়েছে, ট্রাভেল কিন্তু হতে পারে, অসুবিধা নেই। একদম নর্মাল একটা দিন। শুনবেন, জানবেন, দেখবেন, ধরি মাছ না ছুঁই পানি, এটা হবে নীতি। কিছু কিছু করে কাজে গোবেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে এটা করে দাও, তোমাকে 1 লাখ দেবো, 50,000 দেবো, এই ফাঁদে পা দেবেন না। দেখছি বলে দিনটা পার করবেন, কাউকে ঘাঁটানোর বা চটানোরও দরকার নেই। ব্যবসা গড়পড়তা হচ্ছে, চলছে। আপনি হাউস ওয়াইফ হলে কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, কিন্তু যত ঢুকবেন না, যত ভালো ভাববেন, তত জটিলতা বাড়বে। মানুষ দেখবেন বলে ধোকা খায়, বহু মানুষ ফোন করে বলেন যে এটা করলাম, খুব বিশ্বাস করেছিলাম, এত লাখ টাকা দিয়েছিলাম, বলেছিল সমস্যা চলছে, আটকে গেছে। ওই জায়গাটা কালকের দিনে। দাম্পত্য ভালো, প্রেম খুব একটা ভালো নয়, বিদ্যা ভালো, সন্তান ঠিক আছে। আইনি জটিলতা থেকে দূরে থাকুন, প্রবলেমগুলো থেকে দূরে থাকুন, বন্ধুত্ব থেকে দূরে থাকুন। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, মোটামুটি চলছে, কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, কিন্তু যেটুকু পাবেন তাতে হবে না, পোষাবে না, এটা ব্যাপার। তো মিন দেখুন, জানুন, বুঝুন, বাট আমি কি করতে পারি? ধরুন একটা উদাহরণ, ধরুন একটা আমার বাড়িতে কেউ অসুস্থ, আমি কি করতে পারি? আমি ডাক্তারবাবুকে ফোন করতে পারি, আমি খুব বেশি হলে কোনো নার্সিংহোম, কোনো হসপিটালে নিয়ে যেতে পারি। আমি নিজে তো ডাক্তারি করতে পারবো না। এই এই ফারাকটা বুঝতে হবে কালকের দিনে। আমি নিজে কতটা পারি, যে নার্সিংহোমে গেলাম, ডাক্তারবাবু দেখুন এই অসুস্থ, এটা করতে হবে, বা হাসপাতালে গিয়ে, তো এইটুকুই আমি করতে পারি, তার বেশি আমি কিছু করতে পারবো না। এইটা বুঝতে হবে। তো চলছে, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। কোনো হয়তো যদি আমি ডাক্তারি করে মানুষটাকে ভালো করে ফেলতাম, কিছু করে ওষুধের দোকান থেকে বলে, তাহলে হয়তো লোকে নাম করতো, বাহ দেখেছিস, কিন্তু চান্সটাও ছিল খারাপ হয়ে যেতে পারতো, এবং খারাপ হতেই পারে। তো সেই জায়গাটা কিন্তু আমাকে বুঝতে হবে। পূর্ব ভাদ্রপদ, মীন রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা হতাশা বাড়ছে। উত্তর ভাদ্রপদের কিছু না কিছু ঝঞ্ঝাটে রয়েছেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু মানুষের না মুখোশ খুলবে, তো দেখতে পাবেন। এটাই কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।